সরস্বতী পুজো হোক বা দোল উদযাপন, বারবার বিতর্কের মুখে পড়েছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ। এই কলেজের প্রাক্তনী বলে নিজেকে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার যোগেশ চন্দ্র কলেজের ইউনিয়ন রুমে স্থান পেল কলেজের প্রাক্তনী আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শনিবার যোগেশ চন্দ্রে একটি সেমিনার হয়, উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তার হাত ধরেই ছবিটি স্থান পায় ইউনিয়ন রুমে। আর এই ছবি দেখে আপ্লুত রাজ্যের মন্ত্রী অরূপ জানালেন নিজের ভালো লাগার কথা। ভালো লাগলো যে তার একটি অ্যাডভোকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এটা সচরাচর আমরা দেখি, এরকম একটা ছবি আর কি আপনারা ইউনিয়ন রুমে লাগাবেন, আমি তার জন্য আপনাদের। এদিকে এই যোগেশ চন্দ্র কলেজেই চলতি বছরের সরস্বতী পুজো নিয়ে বিতর্ক শুরু হয়। তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে পুজোয় বাধা দানের অভিযোগ ওঠে। পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা। জল গড়ায় আদালতে। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় সম্পন্ন হয় পুজো। এরপর ফের মার্চে দোল উদযাপনের নামে হেনস্থার অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এই যোগেশ চন্দ্র কলেজেই। লঙ্কার গুঁড়ো মেশানো রং পড়ুয়াদের গায়ে ঢালার অভিযোগ ওঠে। এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদেরও হেনস্থার অভিযোগ ওঠে কলেজের ভেতর বহিরাগত তত্ত্বও। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সেই সাব্বির আলীর বিরুদ্ধেই। এই ঘটনাও গড়ায় আদালত অবধি। বারবার একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর কলেজকে শিরোনামে দেখা যায়। এরপর শনিবার মুখ্যমন্ত্রী ছবি লাগানোকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। বিজেপি নেতা কৌস্তব বাগচির দাবি, মুখ্যমন্ত্রীকে তেল মেরে যদি নম্বর বাড়ে তাই এই পদক্ষেপ। একই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাব্বির আলীকে নিশানা করে কৌস্তবের দাবি, যোগেশ চন্দ্র দিন দিন দুর্নীতির আখড়া হচ্ছে। অরূপ বিশ্বাসের এই মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানোটাকে অন্য কোনোভাবে দেখছি না, একটা ওই তেল মারা আর কি যাকে বলে, মুখ্যমন্ত্রীকে তেল মেরে যদি কোনো নাম্বার বাড়ে আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিষ্ঠিত আইনজীবী, মামলা লড়েছেন, রিপোর্টেড জাজমেন্ট আছে, এই ধরনের কেউ কোথাও কিছু শোনেননি। আমি জানি না আইনের ছাত্ররা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে কি অনুপ্রেরণা পাবেন। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজেরই ওই সাবির বলে ছেলেটি, তার এত বিপুল পরিমাণ সম্পত্তি সে কোথা থেকে পাচ্ছে? সাবির কাদের কোন কোন নেতাদের টাকা দিচ্ছে, কোন কোন নেতাদের ফ্ল্যাট কিনে দিচ্ছে, বাড়ি করে দিচ্ছে, এই বিষয়গুলো দেখুক। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজটা একটা দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। ল পাশ করলেই কি আইনজীবী বলা যায়? এ প্রসঙ্গে প্রশ্ন তুলে সরব কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। আইনজীবী হিসেবে বলা যায় না। ল পাস করলেই আইনজীবী বা অ্যাডভোকেটস অ্যাক্টে নাম লেখালে আইনজীবী বলা যায় না। জীবিকা কি ওখান থেকে আসে? তা তো নয়। মমতা ব্যানার্জির জীবিকা কোনোদিনই আইন ব্যবসায় ছিল না। আইনজীবী হওয়া এত সহজ না, কালো কোট তো সবাই পরে, এত আইনজীবী হওয়ার শখ কেন? প্রশ্ন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। যাত্রা দলে অনেকে এরকম রাজা সেজে উজির সেজে মঞ্চে ওঠেন, তো এরকম অরূপবাবু যাত্রা দলের পোশাক পরিয়ে ওর নেত্রীকে দেখাবার চেষ্টা করেছেন আইনজীবী হওয়াটা তো সহজ না। কালো কোট তো সবাই পড়তে পারে, অসুবিধা কী আছে? অরূপবাবুও তো কালকে কালো কোট করে ছবি তুলে বলতে পারেন আমি আইনজীবীকে বাধা দিয়েছে। কিন্তু এত আইনজীবী হওয়ার শখ কেন? আমি বুঝতে পারছি না। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপরে তার আইনজীবী হওয়ার শখটা কেন? সব মিলিয়ে এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। এখন দেখার এই ঘটনার প্রভাব বঙ্গ রাজনীতিতে কতটা পড়ে। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও জনি মণ্ডলের সঙ্গে রাজা সাহা, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।